আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এক্সেলে যোগ বিয়োগ এবং গুণ ভাগের কাজ করবেন। তো এই বিষয়টা আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে এক্সেলের এই কাজগুলো করা যায়। তো এই জন্য আপনাকে প্রথমে মোবাইলের মধ্যে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। অনেকে অনেক সফটওয়্যার ইউজ করে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে WPS একটি সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আপনি দেখবেন এখানে আমাদের ইউটিউব যে লোগোটি রয়েছে, ইউটিউবের যে সফটওয়্যারটি রয়েছে অ্যাপসটি, ওইটার সাথে WPS অফিস নামের একটি সফটওয়্যার রয়েছে। আমরা এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ওপেন করে নিয়ে নেব, অথবা আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনি এখানে প্লে স্টোর থেকে আমি আমার এখান থেকে নেট কানেকশন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আপনি এখানে যদি এইভাবে সার্চ করেন WPS নামে লিখে যদি সার্চ করেন, তো এখানে দেখবেন অটোমেটিক্যালি এখানে চলে আসবে অ্যাপসটি। WPS এইটুকু লিখলেই হবে। আপনি যখন সার্চ দিবেন অটোমেটিক এখানে চলে আসবে, দেখেন এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি এইভাবে সফটওয়্যারটি ইনস্টল করে নিয়ে নেবেন। তো আমি আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা ছিল, তো আমি এখন এটা ওপেন করব। তো এখানে ওপেন করার পরে আমার সফটওয়্যারটি এখানে ওপেন হচ্ছে। আমি নেট ডাটা কানেকশনটি অফ করে দিচ্ছি। তো এইখানে আমার অনেকগুলো ফাইল রয়েছে যেগুলো আমি সচরাচর কাজ করি, আমরা অফিসের বিভিন্ন কাজগুলো করি, যে কাজগুলো করি। তো এখান থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করব। এই জন্য আমাদের এখানে দেখেন নিচে একটি প্লাস আইকন রয়েছে। এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমার অনেকগুলো ফাইল এখানে সাজেস্ট করতেছে, ডক, পিপিটি, এক্সেল, পিডিএফ, টেক্সট, স্ক্যানার, ফোল্ডার, এরকম। তো আমরা এক্সেল সিলেক্ট করে নেব। আমরা এক্সেল সিলেক্ট করলাম। এখানে আমরা ব্ল্যাঙ্ক ফাইল নেব। ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে আমরা ওপেন করতেছি এখন ফাইলটি। তো দেখেন এখানে কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমরা বোঝার স্বার্থে আমি আমি ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম, কারণ ল্যান্ডস্কেপে নিলে দেখতে আপনাদের ভালো লাগবে। তো আমি ল্যান্ডস্কেপে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি, কম্পিউটারে যখন আমরা এক্সেল ওপেন করি, সেখানে শিটের যে নামগুলো থাকে, শিট 1, শিট 2, শিট 3, এটা থাকে কিন্তু নিচের দিকে। আর এখানে থাকে উপরের দিকে। দেখেন উপরে লেখা আছে শিট 1, শিট 2, শিট 3, এটা থাকে উপরের দিকে। আর আমাদের কম্পিউটারে থাকে নিচের দিকে। মোবাইলে থাকে উপরের দিকে, কম্পিউটার থাকে নিচের দিকে। তো আমরা এখানে কাজটা করব। এখানে কাজটা করার জন্য প্রথমে আমরা জানি উপর থেকে যে ABCD দেখা যাচ্ছে, এখান থেকে যে নিচে লাইনটা, যেটা আমাদের কলাম, আর নিচের দিকে যে 1 2 3 4 এটা রো। তো আমরা এখানে কাজ করব। তো আমরা প্রথমে আমরা জানি যে কোনো কিছু কাজ করার আগে আমরা উপরে একটা টাইটেল দিতে হয়, যে টাইটেল নেম, আমরা কী কাজ করতেছি। ধরেন এখানে সাপোজ আমরা একটা নাম দিলাম, এখানে ধরেন যে কোনো একটা নাম আমরা এখান থেকে লিখে নিই। ধরেন বা আমি এক প্রতিষ্ঠানের নাম, আমার চ্যানেলের নামটা দিলাম। তো লিখে এখানে আমরা যে দেখেন ডান পাশে এখানে টিক চিহ্ন রয়েছে, কিন্তু এখানে টিক চিহ্নতে ক্লিক করলে এখানে চলে যাবে। ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা ইচ্ছে করলে আমরা ছোটো বড়ো করতে পারবো। ছোটো বড়ো কীভাবে করব, আপনি দেখেন এখানে দেখেন বাম পাশে এদিকে দেখেন একটি এরো চিহ্নের মতো টুলবার রয়েছে, একদম বাম পাশে নিচের দিকে। যে এখানে ক্লিক করব। আমরা ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন ভিউ, হোম, ফাইল, ভিউ, ইনসার্ট, যে অপশনগুলো আমরা কম্পিউটারের মধ্যে দেখতে পাই উপরের দিকে থাকে। তো এখান থেকে আমরা এখানে সাইজটা যে আমরা একটু বড় করে দিই, লেখার সাইজটা ধরেন এখান থেকে আমরা 20 দিয়ে দিই। দেখেন লেখাটা কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখে যাবো আবার। এখন এটাকে আমরা একটু বোল্ড করে দিব। দেখেন অটোমেটিক বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, বোল্ড করে দিলাম। তারপর এখান থেকে আমরা এখান থেকে আমরা এরো চিহ্নতে ক্লিক করে নিচে চলে যাবে। এখন আমরা এখানে ধরেন নাম দিলাম এসএল, আমরা এসএল দিব। তারপর এখান থেকে ট্যাবে ক্লিক করলে পরের কলামে চলে যাবে। তারপর আমরা এখানে নেম দিব। ঠিক আছে। তারপর এখানে আমরা আবার ট্যাব দিয়ে আমরা ভ্যালু দিব, আমরা ভ্যালু প্রেস করব, বা সেলস দিলাম, সেলস। ঠিক আছে, আমরা সেলস দিব। তারপর আমরা দিব ধরেন মনে করেন যে কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমরা ডট দিয়ে শর্টকাট লিখে দিই। আচ্ছা, তো এখন আমরা ব্যাক নেই। তো এখান থেকে আমরা এটা লিখে নিলাম। তো লেখার পর এখন আমরা এখানে ভ্যালু বের করব। তো আমরা ভ্যালু দিয়ে লিখে দিই। আমরা বা টোটাল দিলাম, টোটাল বের করবো আমরা, টোটাল। তো আমরা এখন টোটাল দিলাম। তো এখন আমরা এখান থেকে আমরা ধরেন নাম দিলাম, সাপোজ একটা নামই দিলাম। এখান থেকে ধরেন মনে করেন যে রাসেল। ঠিক আছে। তারপর এখান থেকে ট্যাপ করে চলে গেলাম রাসেল। তারপর এখানে আমরা একটু ছোটো করে নিই, তাহলে দেখতে ভালো দেখাবে। আচ্ছা, তারপর এখানে সরি এসএল, তো আমরা এখানে নাম দিব না, আমরা একটু ভুল করে ফেলেছি এই জায়গায়।
তো আচ্ছা আমি একটু পোর্ট্রেট মারে যাই এখন। পোর্ট্রেট মারে দেখাতে আপনাদের একটু সহজ হবে, কারণ দেখা যাবে আপনার কাজগুলা। তো এখানে হচ্ছে আপনার, তো প্রথম হচ্ছে এসএলে আমরা দিব হচ্ছে 1, তারপরে এখানে নাম লিখবো আমরা। এটা ঘরটা একটু ছোটো করে নিব আমরা। অ্যালাইনমেন্টটা কী করতে হবে, কীভাবে করতে একটু দেখে নেবেন আপনারা। নামের ঘরটা একটু বড় করে নিব, ঠিক আছে। তো এখন হচ্ছে নাম এখানে দিলাম হচ্ছে ধরেন সাপোজ রাসেল। তারপর এখানে সেলস, সে মানে সেলস করলো, বা এখানে আমরা সেলস আমরা লিখি। সেলস ধরেন সে মনে করলেন যে 5,000, ঠিক আছে। এখানে সে হচ্ছে কোয়ান্টিটি, মানে কতটা বাউচার সে 5,000 করে বিক্রি করলো, ধরেন হচ্ছে 3টা বাউচার দিলাম এখানে আমরা, 3টা বাউচার, ঠিক আছে, এখানে দিলাম। তারপরে হচ্ছে এরকম ধরেন আরও আছে, আরেকটা আমরা দিলাম 2। তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে মনে করেন যে নাম লিখলাম আমিনুল। তারপরে এখানে সেলস দিলাম ধরেন মনে করেন যে সাপোজ 4,000। কোয়ান্টিটি দিলাম ধরেন মনে করেন যে 5, এখানে হবে টোটাল, ঠিক আছে। তো এরপর হচ্ছে সাপোজ এখানে আমরা একটা গড় ইনসার্ট করে নিই, তাহলে আমার সবগুলো সূত্র প্রয়োগ করে বোঝাতে একটু ভালো হবে। ইনসার্ট কলাম নিয়ে নিলাম আমরা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কীভাবে কলামগুলো ইনসার্ট করা যায়। টোটাল এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা 3টা দিলাম, তো 3টা কলাম নিলাম। এখানে আমরা এটা মার্জ করে দিব এইভাবে সেলসটাকে আমরা, ঠিক আছে, একটু মার্জ করে দিই। মার্জ করে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে হচ্ছে এখানে নিচে যাব আমরা, নিচে এই যে এখানে দেখেন লেখা আছে মার্জ করে দিব। তাহলে এরপর হচ্ছে আমরা এটা মিডলে অ্যালাইনমেন্ট করে দেব, দিয়ে দিলাম। তো এখন হচ্ছে সেলসটাকে আমরা একটু ভাগ করে দিই, কোন দিন কত করণ করে বিক্রি করছে। একদিন ধর মনে করেন যে 4,000, আরেকদিন মনে 5,000, 4,000। তারপরে আরেকদিন মনে করেন যে 6,000। তারপরে এখানে মনে করেন যে 5,000। তারপরে এখানে ধরেন মনে করেন যে আবার 3,000। আর এইখানে দিলাম মনে করেন হচ্ছে এটা আমরা করলাম টোটালের গড়, টোটাল। আর এটা করব আমরা এভারেজ, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো কাজ আমরা পেয়ে যাব এখান থেকে, ঠিক আছে। তো এখন আমরা 2টার কাজই আমরা বের করব, ঠিক আছে। তো এইখানে আমরা হচ্ছে যদি একটু কপি করে নিয়ে নিই তাহলে বেস্ট, দেখতে সুন্দর দেখাবে আর একটু। তো এইখানতে আমরা হচ্ছে ফুলটা কপি করে নিয়ে নিই একটু। তারপরে এইখানে ধরেন হচ্ছে এইভাবে পেস্ট করে দিই, ঘর বাড়ানোর জন্য বাড়াই নিচ্ছি আর কি, ঠিক আছে। তো আমরা সিরিয়াল করে নিলাম, এখান থেকে অ্যালাইনমেন্টের মাধ্যমে সিরিয়ালটা করে নিলাম। তো এখন হচ্ছে আমরা একটু এই ঘরটাকে আমরা একটু বোল্ড করে দেব, একটু বোল্ড করে দিই। এখান থেকে আমরা বোল্ড করে দেব, যে বোল্ড করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা টোটাল করব। এখানে টোটাল আমরা কিভাবে করব আমরা একটু ফলো করব। টোটাল করার জন্য এখানে আমরা জানি যে কোনো ফাংশন ব্যবহার করার জন্য প্রথমে আমরা ইকুয়াল ব্যবহার করতে, তো আমরা এখান থেকে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা এই যে ফাংশন এক্সলে আছে না, এটা হচ্ছে ফাংশনের ফাংশন দেওয়ার পর সব টোটাল এখানে চলে আসবে, মানে কী কী লাগবে আমাদের। তো আমরা ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা এখানে টোটাল করব, যেহেতু আমরা যোগ করব। তো আমরা যোগ করার জন্য প্রথমে হচ্ছে আমরা দিব হচ্ছে এখানে ধরেন সি, এই যে উপরে দেখেন রয়েছে সি থেকে আমরা যোগ করব হচ্ছে C4। এই যে একদম রোয়ের দিকে দেখেন 4-এর ঘরটা আমরা যখন এখানে ভ্যালুতে ক্লিক করলাম, ফাংশন ব্যবহার করলাম, উপরে রয়েছে সি, এদিকে রয়েছে আপনার 4। তাহলে আমরা C4-এর ঘরটা আমরা সিলেক্ট করবো, অথবা আমরা এখানে ফাংশন দেওয়ার পর হচ্ছে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমরা এখান থেকে এতটুকু দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা একটা প্লাস দিব, এখান থেকে প্লাস দিয়ে তারপর আমরা আবার এই ঘরটা সিলেক্ট করে দিব। তারপর আবার আমরা এখান থেকে একটা প্লাস দিব, প্লাস দিয়ে তারপর আমরা এই ঘরটা সিলেক্ট করে দেব। দেন তারপর আমরা এখান থেকে ইন্টার প্রেস করবো, অথবা এই যে সবুজ বাটনের মধ্যে টিক চিহ্ন রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব। অটোমেটিক্যালি দেখেন এখানে 3 ঘর যোগ হয়ে চলে আসছে, কিন্তু এই যে এখানে দেখেন, ঠিক আছে, চলে আসছে কিন্তু। এখন আমরা এটাকে যদি মনে করেন এখান থেকে এইভাবে মনে করেন যে
এখানে চাপ দিয়ে ধরে যদি আমরা এইভাবে মানে বা এই ঘরটাকে আমরা কপি করব, কপি করে যদি আমরা এখন বাকি সবগুলো ঘরে আমরা পেস্ট করে দিই এইভাবে, হ্যাঁ ধরেন এখান থেকে পেস্ট করে দিই, বাকি সবগুলো ঘরে আপনার যোগ হয়ে বসে গেছে, অটোই যোগ হয়ে বসে গেছে। এখন আমরা এটা অ্যাভারেজ বের করব, মানে হচ্ছে আমি যেহেতু 3 দিনের কাজ বের করছি, মানে 3 দিনে অ্যাভারেজে কত কারণ সে সেলস করছে, এর জন্য আমাদেরকে ভাগ করতে হবে। আমরা এখন ভাগ কীভাবে করব, ভাগ করার জন্য আমাদেরকে প্রথমে এখানে কী করতে হবে, এখানে আমরা যাবো অ্যাভারেজের ঘরে। অ্যাভারেজের ঘরে যাওয়ার পরে হচ্ছে আমরা এইখানে এইভাবে হচ্ছে আমরা ফাংশন ইউজ করবো। ফাংশনে যে হচ্ছে আমরা প্রথমে এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা এভারেজ বের করবো। এভারেজ বের করার জন্য আমরা ভাগ ব্যবহার করতে হবে। যেমন ভাগ কীভাবে করবো দেখবো, আমরা এই যে টোটালের ঘরটাকে আমরা সিলেক্ট করবো F4, তো F4 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা ভাগ চিহ্ন দেবো। আপনি দেখেন এখানে কিন্তু ভাগ চিহ্ন রয়েছে, এই যে দেখেন এখানে ভাগ দিব। দেওয়ার পর আমরা কত দিনে 3 দিনের কাজ বের করছি, 3 দিয়ে ভাগ দিব। আমরা যদি 3 দিয়ে এখানে 3 দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, এখানে সবজন বের করি, তাহলে অটোমেটিক এখানে চলে আসছে দেখেন, ঠিক আছে 5,000 টাকা অ্যাভারেজ। তখন এটাকে আমরা যদি কপি করি, কপি করে যে বাকি সবগুলো করে আমরা পেস্ট করে দিই এইভাবে, তাহলে অটোমেটিক্যালি এখানে কিন্তু বাকি ঘরগুলো তো বসে গেছে। এখন আমরা দেখলাম কি যোগ এবং ভাগ। এখন আমরা দেখব গুণ এবং বিয়োগ। এখন মনে করেন সাপোজ এখান থেকে ধরেন তার কোনো মাল রিটার্ন আসছে, তাহলে আমরা এখান দিয়ে রিটার্ন একটা ঘর করে নিই এখান থেকে, ঠিক আছে রিটার্ন দিয়ে দিলাম। ধরেন তার কোনো রিটার্ন আসছে, যে মালগুলো এখান থেকে মাইনাস হবে, তো এখান থেকে আমরা মনে করেন সাপোজ এখানে 1000 করে দিয়ে দিলাম, দিয়ে এই ঘরটাকে আমরা কপি করব, কপি করে বাকি সবগুলো ঘরে বসাই দেব। ধরেন এইখান থেকে এভাবে এখানে বসাই দেব, দিলাম। দেন এখন হচ্ছে এটা আমরা মাইনাস করব। কীভাবে মাইনাস করব, তো প্রথম হচ্ছে আমি একটু কালার ইফেক্ট দিয়ে নিলে মানে ভালো হয়, দেখতে সুন্দর দেখা যাবে। এখান থেকে এইভাবে হচ্ছে আমি ঘরটাকে একটু কালার দিয়ে দিই, যেহেতু টোটালের ঘর, তো এখান থেকে আমি একটা কালার দেবো। যে দেখেন কীভাবে আমি কালার দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি। এভারেজের ঘরটাকে একটা থাক, রিটার্নের ঘর যেহেতু আসবে, রিটার্নের ঘরটাকে একটু কালারিং করব আমরা, অথবা এখান থেকে রিটার্ন দেওয়ার পরে হচ্ছে আমরা সাব টোটাল দিব এখানে, ঠিক আছে সাব টোটাল বা নেট টোটাল, তো নেট টোটাল দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এখন এটা বের করব। বের করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমরা ফাংশন ব্যবহার করব। ফাংশনের জন্য আমরা ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমাদের টোটাল কত সেলস আসছিল এখানে 15,000, তো আমরা 15,000 দিব। 15,000 ঘরটা সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করলাম 15,000 ঘর। সিলেক্ট করার পরে আমরা দেবো মাইনাস, এখান থেকে মাইনাস চিহ্ন রয়েছে। মাইনাস দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথম সিলেক্ট করবো হচ্ছে F4, সিলেক্ট করার পর আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে হচ্ছে আমরা এই রিটার্নের ঘর সিলেক্ট করে দিব। দেন আমরা যদি ইন্টারপ্রেস করি, অটোমেটিক এখানে চলে আসছে দেন 14,000, মানে 15,000 টাকা টোটাল সেল ছিল, তার রিটার্ন আসছে 1,000। তো সেখানে আমরা হচ্ছে এখন এই ঘরটাকে আমরা কপি করে বাকি ঘরগুলোতে পেস্ট করে দিব, তাহলে অটোমেটিক্যালি এখানে বসে যাবে। এই যে দেখেন 14,000 হয়ে গেছে কিন্তু এখন, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, যোগ দেখলাম, ভাগ দেখলাম, বিয়োগ দেখলাম। এখন আমরা গুণ দেখব, ঠিক আছে। আমরা গুণ দেবো। গুণ দেখার জন্য ধরেন মনে করেন যে এখান থেকে আমরা মানে কিছু কাস্টমাইজ করব। ধরেন এখানে হচ্ছে সাপোজ আমরা যদি এখান থেকে নেট টোটাল আমরা এত টাকা আসে, তাহলে তার 3 দিনের আসছে 14,000, বা আমরা এভারেজে তার 5,000 টাকা আসছে। এখানে 5,000 টাকা যদি আমরা যদি প্রতিদিনে 5,000 হয়, তাহলে 30 দিনে কত টাকা হয়, তাহলে এখানে আমরা বার করবো 30 ডে সেলস। তো আমরা এখানে বের করি 30 ডে সেলস, 30 ডেজ সেলস। তো বের করার জন্য আমরা অবশ্যই গুণ দিতে হবে, এটা আমরা জানি। তো গুণ দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে কী করব, হচ্ছে যেহেতু এভারেজ মানে হচ্ছে একদিনের সেলস কিন্তু এই জায়গায়, তো আমরা এখন এটাকে আমরা গুণ দিব 30 দিয়ে। আমরা প্রথমে জানি ফাংশন ব্যবহার করার জন্য ইকুয়াল দিতে, ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা এখন কোন ঘরটাকে গুণ করব, এভারেজে এটা এই ঘরটাকে ইন্টু দিব আমরা। এই যে এখানে যে স্টার মার্কটি রয়েছে, স্টার মার্ক এটি হচ্ছে আমাদের কাজ। স্টার মার্ক হচ্ছে ইন্টু আকারে কাজ করে এক্সেলে, তো আমরা ইন্টু দিয়ে হচ্ছে আমরা এখানে 30 দিয়ে দিব। 30 দেওয়ার পর হচ্ছে আমরা এখানে সবুজ বানাতে ঠিক ছিল, সেটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেবো, এখান থেকে অটোমেটিক চলে আসে 1,50,000। এখন এটাকে যদি আমরা কপি করে বাকি ঘরগুলোতে দিয়ে দিই, তাহলে অটোমেটিকলি কিন্তু এখানেও বাকি ঘরগুলোতে বসে যাবে। এই যে দেখেন এখন আমাদের টোটাল ঘরটি বেরিয়ে চলে আসছে। এখন আমরা একটা বর্ডার দিয়ে দেবো। বর্ডার দেওয়ার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, একটু বড় করে নেই। এখান থেকে সিলেক্ট করে এইভাবে ফুল ঘরটাকে আমরা সিলেক্ট করে নিব।
সিলেক্ট করা শেষ। এখন আমরা বর্ডার দিয়ে দেবো নিচ থেকে এই আই বাটনে এক্সেল বাটনে ক্লিক করে নিচের দিকে আমরা যাবো হচ্ছে বর্ডারে। তো বর্ডার দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে বর্ডার দেখেন লেখা আছে বর্ডার, দেখছেন বর্ডার। তো আমরা এখানে অল বর্ডার দিয়ে দেবো, যে অল বর্ডার আমরা ক্লিক করে দেবো। অটোমেটিকলি এখানে দেখেন কিন্তু বর্ডার কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন সব বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, বর্ডার হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে একটু কালারিং করে দিব। কালারিং করার জন্য হচ্ছে আমরা কালারিংয়ে যাব উপরে। এখান থেকে আমরা এখানে ক্লিক করে হচ্ছে একটু হালকা কালার দিব। তো এই জন্য আমরা এখানে চলে আসলাম, একটু হালকা কালার দিচ্ছি। ও সরি, এটা তো ব্ল্যাক, এটা টেক্সট কালার। আমরা যাব টেক্সট কালার না, আমরা যাব হচ্ছে ফাইল কালার আসার পরে আমরা এই কালারটা দিব এখানে। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে আমরা এটা হচ্ছে 30, এটা আমরা একটু কালারিং দিয়ে দিব এরকম। ঠিক আছে, এই ছিল আজকের পর্বে আমাদের মোবাইলের মাধ্যমে টোটাল কাজ। তো আপনারা যারা মোবাইলের মাধ্যমে কাজ দেখতে চান অবশ্যই এই পর্বটা দেখবেন। যারা মোবাইলের কাজ জানেন না বা বোঝেন না, আজকে যেটুকু আমরা দেখিয়েছি পরবর্তী নেক্সট পর্বে অবশ্যই ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর মোবাইলের মাধ্যমে যদি আরও কোনো কাজ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।